যে স্কুলটাকে ছোটবেলা থেকে দেখেছি, যেখানে যার পাশেই আমার বাড়ি, এবার সেখানে নিজে প্রার্থী এবং সেই সিম্বলে ভোট দেওয়া তার একটা অন্য ইমোশন রয়েছে। আর এখানে যারা আসছেন ভোট প্রদান করতে, তারা কেউ ভোটার নন, তারা সবাই আমার প্রতিবেশী। এবার প্রতিবারই প্রতিবেশীদের সঙ্গেই ভোট দিই, কিন্তু মজাটা হলো যে এবার প্রতিবেশীরা যেখানে প্রার্থী হিসেবে যাকে পেলেন, আমিও তাকে প্রার্থী হিসেবে পেলাম। এইটুকুই তফাৎ। মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সত্যের জয় হোক, অন্ধকারের অবসান হোক। ভোট পরিস্থিতি সম্পর্কে কি বলবেন? ঠিকই আছে, বেশ কিছু জায়গাতে তৃণমূলকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে বলে তৃণমূল খুব রাগ করেছে। তারা মানুষকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং বেশ কিছু সরকারি অফিসারের উপরে তৃণমূল অনেক আগে থেকেই ষড়যন্ত্র করে তাদের খারাপ করার চেষ্টা করেছিলেন। যেমন 2200 বুথ থেকে কারণ নাম বাদ দেওয়া যাবে না যারা মারা গেছেন, সেই ফতোয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে। ঠিক এইবারেরও সরকারি অফিসারদের দিয়ে তিনি একটা প্রক্রিয়া চালাচ্ছিলেন, তৃণমূল চালাচ্ছিল। একটা অদ্ভুত ব্যাপার যে পোলিং এজেন্ট যে কোনো বুথ থেকেই বসতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে পাশের বুথ থেকে যখন পোলিং এজেন্ট ভারতীয় জনতা পার্টির বসছে, সেই সময় তৃণমূলের উত্তেজিত জনতা, যাদের মানুষ ছেড়ে চলে গেছে, তাদের পোলিং এজেন্টরা হাউমাউ খাও শুরু করেছে। এবং সেই সুরে কি অদ্ভুত ভাবে কিছু প্রিসাইডিং অফিসার তারাও ইলেকশন কমিশনের নিয়মের বাইরে গিয়ে আবার বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থভাবে খুশি করার চেষ্টায় তারাও হাউমাউ খাও করলেন। যাই হোক, ইন্দ্রাণী দেবী রয়েছেন, আরো তার সঙ্গে কথা বলিয়ে আমরা বেশ কিছু বুথে তৃণমূলের যে ষড়যন্ত্র পরিকল্পনা এবং সরকারি অফিসারদের উপর আবার একটা প্রেশার, এই প্রেশার কেন না তাদের পরিবার পরিজনদের তারা ক্ষতি করে দেবে, এই ধরনের একটা অদ্ভুত জান্তব আচরণ, অমানবিক আচরণ, এটা বরাবরই তারা করে। সেই ভয়েতেই যারা সরকারি অফিসার রয়েছেন, প্রিসাইডিং অফিসার বা পুলিশেরও কর্মচারী, যারা সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেন, কিন্তু তৃণমূলের চাপে পড়ে অনেক সময় তারা পিছু হটেন। কিন্তু এবার একটু কি বলা যাবে যে একটুখানি বলা কওয়াতেই পুরো বিষয়টাই ঠিক হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা নিরপেক্ষতার সঙ্গেই সমস্ত বন্দোবস্ত করছেন। মানে আমারও ঢোকবার বা কোনো বুথে গিয়ে ক্যান্ডিডেট হিসেবে কেমন পোলিং পড়ছে জানতেও যখন যাচ্ছে, সেখানে 1 মিনিটের বেশি তারা থাকতে দিচ্ছে না। এই ডিসিপ্লিনটাই যেন আমরা সবাই মেনটেন করতে পারি, এই সভ্যতাটাই নেমে আসুক পশ্চিমবঙ্গের বুকে। এই ফলাফলের পর এটা চাইবো যে পক্ষপাতিত্ব নয়, মানুষের হোক জয়। এর মধ্যে কোনো রাজ্য পুলিশ থাকবে না, সেখানে আপনার ভোট কেন্দ্রে রাজ্য পুলিশ দেখা যাচ্ছে, কি বলবেন? এখানে একটা নির্বাচন কমিশন নিজস্ব ভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। রাজ্য পুলিশ কেন রয়েছে আমি জানি না। এটা হতে পারে যে হয়তো তৃণমূলের কথা শুনে যেমন যেমন পাড়ায় পাড়ায় ওরা মানুষকে ভোট দিতে না বেরোবার একটা চেষ্টা করছিল। যদিও হাওড়াতে, আমাদের শিবপুরে একটা ঘন্টা দেড়েকের বৃষ্টিতে একটুখানি থমকে ছিল, যে উচ্ছ্বাসের সঙ্গে ভোটদান চলছিল, আবার যেটা শুরু হয়েছে। এবার মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে, তৃণমূল সেটাকে বাধাদান করার চেষ্টা করছে। এবং তারপর যখন রাজ্য পুলিশ সেটাকে মেনে নিয়েও আর মেনে নিলেন না, মানুষের পক্ষ নিলেন, আমার মনে হয় যে তৃণমূলের লোকজন বলেছে পুলিশকে মারবো টারবো, ওরাই তো বলে টালে অনুব্রত বাবু সিলেবাস অনুযায়ী পুলিশকে ফেলে পেটাতে দেখেছে, যে দুর্ভাগ্যজনক, চরম। আমার মনে হয় যে পুলিশ আশ্রয় নেয়নি তো ভয়তে, আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। আপনি কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? নিশ্চয়ই জানাবো যে আতঙ্কিত পুলিশদের এখান থেকে বার করে দিন। মানে বার করে দিন মানে হচ্ছে তাদের সেফ জায়গায় নিয়ে পৌঁছন। তৃণমূলের কথা তারা শুনছে না বলে তাদেরকে অসভ্যতামি করছে, ফলত হয়তো আশ্রয় নিচ্ছে এই জন্য। নাহলে নির্বাচন কমিশনের নিয়মটা তো অন্য, এমনটা তো হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই পুলিশ তৃণমূলের হতাশাগ্রস্ত যে লুম্পেন বাহিনী, যারা এবার আর ভোট লুট করবার যে পরিকল্পনা, তাতে জল পড়ে যাওয়াতে বিপুল কেঁদেছে।